তালিকার শেষে আপনার নাম যখন রয়েছে তখন কিন্তু নিশ্চিতভাবেই আপনার চাকরি হবে সেটি বলাই যায়। কিন্তু তার আগেও আপনাকে বেশ কিছু বিষয় অনেক গুরুত্ব সহকারে জানতে হবে। যদি এই ভুলটি হয়ে যায় তাহলে কিন্তু সেই কবির মতে হবে যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা সুকঠিন। কাজে আপনি এই গুরুত্বপূর্ণ তথ্যটি আজই জেনে নিন। মেধা তালিকার শীর্ষে আপনি যদি থাকেন তাহলে আপনার চয়েসগুলো যেখানে দিবেন প্রথম দিকে, আপনার প্রথম দিকের প্রতিষ্ঠানগুলোতে আপনার চাকরি হয়ে যাবে। কিন্তু আপনি কোনগুলোকে সবার আগে দিবেন, এখানে কিন্তু অনেকগুলো বিষয় জড়িত থাকে। তার আগে আমাকে একটি বিষয় জানতে হবে, সেটি হচ্ছে যে আপনার পারিবারিক অবস্থা কিরকম। যদি আপনার বিষয় এমন হয় যে আপনার কোনো পরিবারকে কোনো ধরনের হেল্প করতে হবে না, আপনি নিজের টাকায় একটা ইচ্ছা মতো চাকরি করবেন একটা স্বাধীনতার জন্য, সেটি কিন্তু এক ধরনের সিদ্ধান্ত নিতে হবে। আর যদি আপনি মনে করেন যে আপনি এই বেতনের টাকা দিয়ে আপনি পরিবারকে সাপোর্ট করবেন, তাহলে কিন্তু আপনাকে আরেক ধরনের সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি অত্যন্ত ভালো মানের নামি দামি প্রতিষ্ঠান, উপজেলা জেলা পর্যায়ের প্রতিষ্ঠানে চয়েস দেন এবং সেটি যদি আপনার এলাকা থেকে অনেক দূরে হয়, তাহলে কিন্তু কিছুটা সমস্যা রয়েছে। কারণ আপনারা সবাই জানেন যে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কিন্তু অনেক বেশি নয়। বর্তমানে রাস্তায় কিন্তু এমপিওভুক্ত শিক্ষকরা প্রতিনিয়ত নানান দাবি নিয়ে আসছেন। আপনি রাজশাহী বিভাগের একজন ছেলে, আপনার পোস্টিং যদি হয়ে যায় চট্টগ্রাম বা বরিশালে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই সামান্য বেতনে খুব একটা ভালো জীবনযাপন করতে পারবেন না, বলা যায় কঠিন জীবনযাপন। কাজেই আপনি যদি মেধা তালিকার শীর্ষে থাকেন আর আপনার যদি পরিবারকে সাপোর্ট দেওয়ার খুব বেশি প্রয়োজন থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আপনার এলাকার প্রতিষ্ঠানগুলোকে আগে চয়েস দিতে হবে। কারণ আপনি যখন এই নিজের বিভাগ থেকে অনেক দূরে গিয়ে চট্টগ্রাম বরিশালে থাকবেন, তখন কিন্তু মাত্র 1-2 মাস পরেই কিন্তু আপনার এই চাকরি পাওয়ার যে আনন্দ সেটা কিন্তু একদম কর্পূরের মতো উবে যাবে। তো সেজন্য আপনি ভালো প্রতিষ্ঠানগুলো বলতে আপনার এলাকাতে আগে দিবেন। যদি আপনার এলাকায় না হয় তখন আপনি বাইরে বিবেচনা করবেন। আর যদি আপনার স্বাধীনতার জন্য আপনার একটা শখের চাকরি হয়, তাহলে আপনি দূরের প্রতিষ্ঠানগুলো আপনি দিতে পারেন। কাজে আপনার চয়েসের ক্ষেত্রে এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। পিডি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।